Dear learners, how are you? You are welcome on another online class, and it is from Government Patarat Muslim Model High School. I am Mohammad Bahauddin, Assistant Teacher English, is going to place before you another grammar class on class 9-10, and it is on completing sentence. In previous class, I have taken a class, and today I am going to take another class. In previous that, prior to that, students, you know, we are passing a critical time. During this time, Corona pandemic is getting worse day by day, and present situation is very tough, you know, but you should follow rules of hygiene and rules of Corona-19 to prevent corona. The doctors prescribe the rules, and we should follow that. Okay, dear learners, let us learn on completing sentence, and it is part 2. Okay, dear learners, তোমরা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে কম বেশি হয়তো জানো, তো আমরা আজকে আবার সেই কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে একটু আলোচনা করি। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে ইফ দিয়ে শুরু হওয়া যে সেন্টেন্সগুলো আছে, বা ইফ ক্লোজের যে সেন্টেন্সগুলো আছে, ইফ ক্লোজ শুরুতেও থাকতে পারে অথবা পরেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে। তো এই ইফ ক্লোজ দিয়ে যেই সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলোকে কন্ডিশনাল অর্থাৎ শর্তমূলক সেন্টেন্স বলে। তো আমরা এরকম এই কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আজকে কন্ডিশনাল সেন্টেন্স কীভাবে তোমরা কমপ্লিট করবে সেই ব্যাপারে আলোচনা করব। ফলো। Okay, dear learners, at the very beginning, you follow, there is if. In the very beginning, if plus present indefinite tense plus comma plus future tense, অর্থাৎ if দিয়ে যদি প্রেজেন্ট টেন্স থাকে, সেই দ্বিতীয় অংশটা ফিউচার টেন্স তোমাকে করতে হবে। অর্থে মিল করে, অর্থের সাথে সামঞ্জস্য রেখে তোমাকে ফিউচার টেন্স করে মিনিংফুল সেন্টেন্স বানাতে হবে, তাহলেই কমপ্লিটিং সেন্টেন্স হয়ে যাবে। কমার পরে ফিউচার টেন্স। যেমন একটা উদাহরণ আমি এখানে অলরেডি লিখেছি, ইফ ইউ কাম আই শ্যাল গো। ইফ ইউ কাম প্রেজেন্ট এবং আই শ্যাল গো ফিউচার টেন্স। তো এভাবে আমরা আরও উদাহরণ লিখতে পারি, আরও উদাহরণ বলতে পারি। যেমন ইফ দে হেল্প মি আই শ্যাল বি গ্রেটফুল। তারা যদি আমাকে সাহায্য করে আমি কৃতজ্ঞ হব। ইফ মাই টিচার টিচেস মি আই শ্যাল লার্ন ইট। যদি আমার শিক্ষক আমাকে এটা শেখান, আমি এটা শিখে ফেলব। এরকম আমরা সেন্টেন্স আরও বানাতে পারি। ইফ ইউ রাইট রেগুলারলি ইউর হ্যান্ড রাইটিং উইল বি বেটার। তুমি যদি নিয়মিত লেখো, তোমার হাতের লেখা আর উন্নত হবে, ভালো হবে। তো এই জাতীয় সেন্টেন্স আমরা ইফ ক্লোজের যে প্রথম যে সূত্র ফার্স্ট কন্ডিশনাল বলে, ইফ প্লাস প্রেজেন্টের যে ক্লোজ কন্ডিশনাল সেন্টেন্স, এটাকে ফার্স্ট কন্ডিশনাল বলে। তো আমরা এভাবে তুমি কমপ্লিট করতে পারো দ্বিতীয় অংশ। তো তোমার মাঝখানে আমি বলে দিই, ইফ এই অংশটুকু পরেও থাকতে পারে, সেক্ষেত্রে সেন্টেন্সটা কেমন দাঁড়াবে? আই শ্যাল গো ইফ ইউ কাম। আই শ্যাল গো ইফ ইউ কাম। এভাবেও লেখা যেতে পারে, এভাবেও সেন্টেন্সটি হতে পারে। অর্থাৎ ইফ ক্লোজের অংশটুকু পরেও বসতে পারে, মেন ক্লোজটুকু আগেও বসতে পারে। তো ইফ ক্লোজের অংশটুকু যদি পরে যায়, সেক্ষেত্রে আবার কমা থাকবে না, কিন্তু ইফ ক্লোজটা শুরুতে থাকলে সেক্ষেত্রে কমা বসাতে হবে। আবার বলি, ইফ ক্লোজের অংশ যদি শুরুতে থাকে, সেক্ষেত্রে মাঝখানে কমার প্রয়োজন হবে। আর যদি ইফ ক্লোজ যদি পরে থাকে, সেক্ষেত্রে কমা প্রয়োজন নেই। এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, মনে রাখতে হবে। আচ্ছা, তো আমরা এরপরে দ্বিতীয়
সূত্রে চলে যাই। দ্বিতীয় যে এটাকে সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় অর্থাৎ পাস্ট টেন্সের অংশ, পাস্ট টেন্সের যে ইফের পরে পাস্ট টেন্স সেটাকে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স বলে, সেকেন্ড কন্ডিশনাল বলে। অর্থাৎ ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, প্রথমটাতে ছিল ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, আর দ্বিতীয় যে সূত্রটা সেখানে ইফ দিয়ে দ্বিতীয় যে সূত্র এটা হচ্ছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস কমা হবে, প্লাস এখানে বিষয় আছে আলাদা, সাবজেক্ট লাগবে শুড, কুড, মাইট। সাবজেক্টের পরে শুড, কুড, মাইট এই তিনটির যে কোনো একটি ব্যবহার করা, অর্থের সাথে মিল করে ব্যবহার করতে হবে তোমাকে। তো সেক্ষেত্রে এরপরে মাইটের পরে শুড, কুড, মাইট এর যে কোনো একটি এর পরে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। এভাবে তুমি সেকেন্ড কন্ডিশনালের যে সেন্টেন্সগুলো আছে সেগুলো কমপ্লিট করতে পারো। তো আমরা একটা উদাহরণ দেখি। ইফ ইউ স্টাডিড সিরিয়াসলি, ইফ ইউ স্টাডিড সিরিয়াসলি, এটা পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স এবং এটা পাস্ট টেন্স। এটা অর্থ দ্বারায় তুমি যদি গুরুত্ব সহকারে পড়াশোনা করতে, ইউ কুড পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করতে পারতে। আনরিয়েল পাস্ট, এই কথাগুলো হলো আনরিয়েল পাস্ট, তো সম্ভাবনা আর কি, পসিবিলিটি। তো যাই হোক, এরপরে এরকম আমরা আরও উদাহরণ দিতে পারি। ইফ দে হেল্পড মি, যদি তারা আমাকে সাহায্য করতো, আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারতাম। ইফ দে ওয়ান্টেড মাই হেল্প, যদি তারা আমার সাহায্য চাইতো, আই অফার দেম ফ্রিলি, আমি তাদেরকে আই উড অফার দেম ফ্রিলি, আমি তাদেরকে বিনামূল্যে বা মুক্তভাবে তাদেরকে সাহায্য করতাম বা সাহায্যের হাত বাড়িয়ে দিতাম। ওকে, এরকম আরও উদাহরণ তুমি দিতে পারো। ইফ ইফ দে প্লেড ওয়েল, they could win the game, win the match, যদি তারা ভালো খেলতো তারা ম্যাচটিতে জিততে পারতো। এভাবে তোমরা নিজেরাই বিভিন্ন সেন্টেন্স উদাহরণ এগুলো বানাতে পারো যদি তোমরা নিয়ম ফলো করো, নিয়ম বুঝতে চাও বা বুঝতে পারো। এরপরে আমরা 2 নম্বর সূত্র গেল। এরপরে আমরা তৃতীয় যে সূত্রটি রয়েছে ইফ দিয়ে, সেই সূত্রটি আমরা শিখি। ইফ, তৃতীয় সূত্রটা হচ্ছে ইফ দিয়ে। ইফের পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তারপরে কমা হয়, সাবজেক্ট হয় শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল। আবার বলি, ইফের পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, অর্থাৎ ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স এরকম গঠন যদি থাকে, সেক্ষেত্রে দ্বিতীয় অংশ কমার পরে যে দ্বিতীয় অংশটা হয় সেখানে সাবজেক্ট হবে শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এর যে কোনো একটি প্রয়োজন অনুযায়ী দিবে। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, আগের দুটোতে ছিল ভার্বের প্রেজেন্ট, এক্ষেত্রে কুড হ্যাভ, শুড হ্যাভ। আমরা অলরেডি জানি যে হ্যাভের পরে পাস্ট পার্টিসিপল হয়, সেক্ষেত্রে সেটাও তোমরা মাথায় রাখতে পারো, কুড হ্যাভ, শুড হ্যাভের পরে পাস্ট পার্টিসিপল। তারপরে যদি আর কিছু থাকে, এভাবে তোমরা কমপ্লিট করে ফেলতে পারো তৃতীয় যে ইফের পরে যে ইফের যে তৃতীয় যে সূত্রটি রয়েছে সেটা। তো আমরা একটা উদাহরণ দেখি। ইফ দে হ্যাড হেল্পড মি, আই কুড হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। ইফ দে হ্যাড হেল্পড মি, এটা পাস্ট পারফেক্ট টেন্স। ইফ দে হ্যাড হেল্পড মি, যদি তারা আমাকে সাহায্য করত, আই কুড হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমি কাজটা শেষ করতে পারতাম। ইফ দে হ্যাড হেল্পড মি, আই কুড হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমি কাজটা শেষ করতে পারতাম। এভাবে তোমরা করতে পারো। আমরা এই থার্ড কন্ডিশনালের আরও উদাহরণ দিতে পারি। যেমন ইফ দে হ্যাড প্লেড ওয়েল, ইফ দে হ্যাড প্লেড ওয়েল, যদি তারা ভালো খেলতো, দে কুড হ্যাভের পরে পাস্ট পার্টিসিপল লাগবে, তাই না? সেক্ষেত্রে দে কুড হ্যাভ ওন দ্য ম্যাচ, ওন দ্য গেম হয়ে গেল। এভাবে
কমপ্লিটিং সেন্টেন্স তৃতীয় সূত্রের। আরও একটা উদাহরণ আমরা দিই। ইফ দে হ্যাড ট্রাইড, ইফ দে হ্যাড ট্রাইড, ইফ ইউ হ্যাড ট্রাইড, তুমি যদি চেষ্টা করতে, ইউ কুড হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় পাস করতে পারো। তো এরকম আরও উদাহরণ দিতে পারো। ইফ দে হ্যাড ডান দ্য জব, দে কুড হ্যাভ গট মানি, যদি তারা কাজটা শেষ করতো, দে কুড হ্যাভ গট মানি, তারা টাকা পেতে পারত, অর্থ পেতে পারত। এভাবে আমরা কমপ্লিটিং সেন্টেন্স করতে পারি, থার্ড কন্ডিশনাল কমপ্লিটিং সেন্টেন্স। তো এই থার্ড কন্ডিশনালটা আরেকটা ভাবে লেখা যায়, সেটা হচ্ছে শুরুতে হ্যাড এনে, সেক্ষেত্রে আর ইফ লিখতে হবে না, ইফের প্রয়োজন হবে না, সেক্ষেত্রে হ্যাড এনে সাবজেক্ট দিয়ে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সই থাকলো কিন্তু হ্যাড সাবজেক্টের আগে চলে আসলো, হ্যাড সাবজেক্টের আগে চলে আসলো। এরপরে বাকি যা আছে আগের নিয়মেই, কমা দিয়ে সাবজেক্ট উড হ্যাভ পাস্ট পার্টিসিপল, কমা দিয়ে সাবজেক্ট দিয়ে উড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, পাস্ট পার্টিসিপল, এভাবে এই সূত্রে করা যাবে। উদাহরণ দিই আমরা। হ্যাড দে হেল্পড মি, আই কুড হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। একই সেন্টেন্স রাখলাম, শুধু হ্যাডটা আগে চলে আসলো, ইফটা চলে গেল। হ্যাড দে হেল্প মি, তারা যদি আমাকে সাহায্য করতো, আই কুড হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমি কাজটা শেষ করতে পারতাম। এভাবে তোমরা কমপ্লিটিং সেন্টেন্স গুলো করতে পারো। তো এই কমপ্লিটিং সেন্টেন্স বুঝলে মজার বিষয়, একটু ভালো মানে গ্রামারের মধ্যে ভালো লাগার একটু বিষয় আছে এখানে। তো ডিয়ার লার্নার্স, উই শ্যাল লার্ন মোর অন নেক্সট ক্লাসেস। তোমরা ইতিমধ্যে জানো আমাদের দেশের কোভিড পরিস্থিতি মোটেও ভালো পর্যায়ে নেই এবং এটি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। তো এই পর্যায়ে সরকার নানাভাবে চেষ্টা করেও বিদ্যালয় খোলার মতো পরিস্থিতি এখনো হয়নি। আর সে কারণে আমাদের কোভিড পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে না আসতে সেটা আদৌ সম্ভব হয় কিনা সন্দেহ। তো এই পর্যায়ে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, আমরা যারা সচেতন আছি, আমরা যারা সচেতন সাবধান আছি, তারা স্বাস্থ্যবিধি মানব, অন্যকে স্বাস্থ্যবিধি মানানোর জন্য চেষ্টা করব, অন্যকেও উদ্বুদ্ধ করব। আমরা একত্রিত হয়ে অনেকে এক জায়গায় আড্ডা দিব না, জনসমাগম হয় এমন জায়গা এড়িয়ে চলব এবং নিয়মিত হাত ধৌত করব, মাস্ক পরিধান করব, স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলব এবং এই মহামারীকালীন সময়ে আমরা সবাই ভালো থাকব। ওকে ডিয়ার লার্নার্স, I believe if you follow the rules clearly, you will be able to completing sentence, and you are far from your schools. You cannot come to school regularly and we cannot arrange classes, and you cannot participate in that classes. We are very unfortunate now, you know. So however, we hope we shall be very soon in a good situation. Okay, dear learners, be happy and stay at your home and don't make gathering on roads in different places. Hope you will be happy. Okay, thank you today.